সারাদিন রিক্সা চলাইছি, এই 1500 টাকা পুলিশে নিছে। টাকা কি আর দানের টাকা? আমার যদি 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ কেবিল থাকতো, আমি এই অটো চলাইতাম না। ওইটাই কলাই মামা জোরে যাও, মামা জোরে যাও। 1500 টাকা নিছে, টাকা কি আর বাপের টাকা? অটো রিক্সা যদি বন্ধ করে দেয়, এই দেশের আরো সমস্যা বেশি হয়ে যাবে, দেশটা আউলে যাবো গা। একটা ডিম যখন আপনার ডিমের ভিতরে যদি কুসুমটা থাকে, ডিমটা করলে অনেক সুন্দর থাকে, কুসুমটা থাকে না, যখন ডিমটা ভাঙিয়ে এলা আপনি ওই কুসুমটা আপনি জীবনে কোনো দিন একখানো করতে পারবেন না। এরম হবো এই অটো নিয়ে সামনে দেখতে পারবেন। ঢাকা শহর থেকে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তবে সেসব রিক্সা চালকের কি হবে? আমাদের সাথে একজন রিক্সা চালক ভাই রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যে ঢাকা শহর থেকে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে অটোরিকশা একবারে বন্ধ করে দিবে, এটা কিভাবে দেখছেন? কি করে খাবেন তাহলে? এটা আসলে বিষয়টা কি জানেন, অটো রিক্সা বন্ধ করা যাবে না। কেন যাবে না জানেন? অটো রিক্সা আপনি মনে করলেন আমরা চলাইতাছি, আমরা মনে করলেন যখন চলানি পরে এমনও লোক উঠে ওইটা বলে না, এই তোমরা যাও, এই রুটে যাও। আমরা বলি এটা বিএবি রুট, এই রুটে রিক্সা চলে না। অনেকেই বলে না আমি আমি মনে করলেন সরকারি লোক, তোমার রিক্সা যদি আটকা মনে করলা তুমি আমারে বলবা। আমরা বলি করলেন না, আমরা হইছি মনে করলেন রিক্সা চলায় খাই, আঙ্গরে একটা তার কাটলে ব্যাটারি নিয়ে যায়গা, নিয়ে যায়গা, মনে করলেন লয়ে যায়গা, আমরা যাইতে চাই না। এরা মনে করলেন ওরা জোরে জোরে জুলুমে আঙ্গরে মনে করলেন লয়ে যায়গা, আমরা এখন যাই না। অটো রিক্সা আমি কথা বলি, অটো রিক্সা মনে করলেন হাজার হাজার মানুষ পুঁজি কইরা খাইতেছে। একটা অটো রিক্সার পরে 7 জন 8 জন 9 জন ফ্যামিলি চলতেছে। এই অটো রিক্সা কোনোভাবে বন্ধ করা যাবে না। কেন যাবেন? অটো রিক্সা যদি ঢাকা সিটির ভিতরে আপনার বন্ধ করে হাজার হাজার লোক মনে করলেন, কোটি কোটি লোক, লাখ লাখ লোক, এরা মনে করলেন থাকবো, বেকার হয়ে থাকবো। কেন জানেন? যারা অটো রিক্সা চলা ওরা মনে করলেন আমি বলি আমি অটো রিক্সা চলাই। কোন কারণে চলাই জানেন? আমার যদি 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ কেবিল থাকতো, আমি এই অটো চলাইতাম না। এটা একটা পরিশ্রমের কাজ, এটা একটা বিশাল প্যারার কাজ। এই সারাদিন বড়া মনে করলেন জাম ঠেলি ঠেলি, এটা মনে করলেন এমনি চলাই না। এটা অদ্রহীন আমরা আছি, আমরা একদম গরিব। ওর জন্য অটো মোটো চলায় আমরা কোনো রকম দিন পাত মনে করেন পাড়ি দিতেছি, বউ বাচ্চা করে না খাওয়াইলেও সমাজে মানুষ খারাপ বলবে, গ্রামে মানুষ বলবে, তার জন্য অটো মোটো চলায় মনে করলেন আমরা চলি। এই আমি বিশেষ করে বলি আপনারে, এই অটো রিক্সা কোনোভাবেই বন্ধ করা যাবে না। কেন বন্ধ করা যাবে না? একটা নিয়ম করুক সরকারে, একটা ভালো একটা নিয়ম করুক। অটো রিক্সা মহল্লায় চলবে, চলার পরে আইতের 8টার পরে, 7:30টার পরে, 8টার পরে ভালো ভালো মেন রোডে চলুক সারা রাত। আপনি উঠছেন, আপনি পরীক্ষা দিবেন, আপনি মনে করলেন 8টার সময় আপনার পরীক্ষা, আপনি উঠছেন 15 মিনিট আপনার বাকি আছে। আপনার বাসা হয়েছে আপনার মগবাজার, আপনি মগবাজার থেকে যাবার চান খিলগাঁও, খিলগাঁও থেকে আপনার মগবাজার পরিমাণ মনে করলেন 5টা থেকে 7টা সিঙ্গাল আছে। এই সিঙ্গালগুলো তো পাড়ি দেওয়া যা, ওইটাই কলাই মামা জোরে যাও, মামা জোরে যাও, ওই বলে মনে করলেন ওরা ঝুঁকি দেয়। এটা তো অটো রিক্সা মনে করলেন টান দিবে জায়গা, আরেক জায়গায় মাইরা জায়গা, ওটাই প্যারা দিয়ে দেয়। বলে মামা আমার পরীক্ষা, মামা আপনার পরীক্ষা, আপনি 1 ঘন্টা আগের সময় হাতে নিয়ে উঠলেন না কেন? ওইটাই মনে করলেন বলে আমার পরীক্ষা আছে, আমার অফিস আছে, আমার মতিঝিলের অফিস, বাংলাদেশ ব্যাংকের, এগুলা যারা দেখবেন বুদ্ধিজীবী, যারা এই দেশের মনে করলেন বড়দের মানুষ, চাকরিজীবী, ম্যানেজার, ইনচার্জ, জিএম যা দেখবেন এগুলা এরা করে। আমরা যদি মনে করলেন বলি করলেন না আমরা এত জোরে যেতে পারবো না, রাগ হয়ে জায়গা, লাই বেটার চলাবি না কেন? এই ভাই মানুষে ওই যে সামনে একটা গাড়ি গেল গা, তুই পিছনে। আমি পরশু দিনে একটা নামাই দিছে, একটা মহিলা মানুষ হচ্ছে আপনি সেগুনবাড়ি 12 তলা থেকে ওঠার পরে আপনি কলেজে আইব, আপনার শিবরেশ্বরী কলেজে আসবো, শিবরেশ্বরী কলেজে আসবার পরে কলেজ যা, পরে ওই মহিলাকে আমি নামাই দিছি, বললাম মামা এটা অটো রিক্সা, এটা হাই ব্রেক না, হাইটেলেক ব্রেক না। মনে করলেন আপনি যদি ঝুঁকি নিয়ে চলাই, একটা কিছু হইলো আমারও বিপদ হবো, আপনারও বিপদ হবো, এই বিপদ আমি বহন করতে পারবো না। আপনি গাড়ি আমি ব্রেক দিছি, আপনি নামে যান, এই থেকে যা পরিমাণ আইছেন আপনার কোনো ভাড়া লাগবে না। আমি নিজে ওনারে নামাই দিছি, পরে আমি বলছি আপনি আমাকে কেন প্যারা দিবেন? আমি নিমিত ছাড়া যাইতে পারবো না, আমার কন্ট্রোল আছে, আমি যাইতে পারবো, আমি কন্ট্রোল ছাড়া যাইতে পারবো না, আমি নিয়ে গেছি। সব 200 এই অটো রিক্সা লাগে। আর বাংলাদেশে যারা আপনারা আছেন, দেশবাসীরা যারা আছেন, ওরা গরিবকে আপনারা ভালোবাসবেন, গরিবকে আদর করবেন। অটোরিকশা ধরেন বন্ধ করে দিল, কি করে খাবেন? অটো রিক্সা যদি বন্ধ করে দেয়, মনে করলেন একটা কথা বলে যায় আপনারে, অটো রিক্সা বন্ধ করার কথা বলছেন। 18 বছর আপনি মনে করলেন মানুষে আপনার ওহু যে আছে, আপনার যে ওহু, আপনি
আগে 500 বছর আগে সব প্রভু সৃষ্টি করছে। আল্লাহ তাআলাই মনে করলেন যদি বন্ধ করে দেয় মানুষে কি খাবো না খাবো আল্লাহ তাআলাই ভালো জানে, এটা ভালো জানে, যারা ভালো এটা ওরাই ভালো জানে। আর অটো রিক্সা মনে করলেন ঢাকা শহর চলাইতেছ অর্ধেক অংশের মনে করলেন ই লোক দেশকে বিল্লাই অটো রিক্সা বন্ধ করলে এই দেশটা আপনার আমি বলে যাই আপনার করে কী চ্যানেল এটা ভাই নিউজ চ্যানেল আমি বলে যাই এই চ্যানেলে আমাদের কথাটা মাথা রাখবেন। অটো রিক্সা যদি বন্ধ করে দেয় এই দেশের আরও সমস্যা বেশি হয়ে যাবে, দেশটা আউলে যাবো গা। একটা ডিম যখন আপনার ডিমের ভিতরে যদি কুসুমটা থাকে ডিমটা করলে অনেক সুন্দর থাকে, কুসুমটা থাকে না, যখন ডিমটা ভাঙিয়ে এলা আপনি ওই কুসুমটা আপনি জীবনও কোনো দিন একখানো করতে পারবেন না। এরম হবো এই অটো নিয়ে সামনে দেখতে পারবেন। আরে ভাই মানুষে যখন না খাবো মানুষে যখন ভালো মতো চলতে পারবো না ওর জীবনের আশা বাদ দিব। গরিব লোক হয়েছে ওর আগে বেশি। একটা সংসারে যদি সুখী সংসার ওর কোনো রাগ থাকে না। আবার দেখবেন একটা সংসারে মনে করলেন ওর যদি অভাব অনন্দ যদি ওর সাথে কার্য কথা ঠিক না ও ঠিক। এই হয়েছে বিষয়। গরিব মানুষকে বলে যায় আমি দেশবাসী যারা আছেন বলে যাই গরিবকে সাথে নেন, গরিবকে ভালোবাসেন। পায়ের রিস্কে মনে করলেন পায়ের রিস্কে একটা জিনিস মনে করলেন যোনটা চলে যায়গা ওটা কোনো দিন আসে না। একটা জিনিস যখন চলে যায় ওটা আসে না। আপনি মনে করলেন ভালো খায় অভ্যাস হয়েছে, আপনি যদি ওর মধ্যে খারাপ খান আপনার ভালো লাগবে না। কী করছি বুঝছেন? এই হয়েছে বিষয়। আমি বলি যাই যারা এই দেশে রাজনীতিবিদেরা আছে দোয়া করি এরা ভালো মতো থাকেন, আল্লাহর রহমতে আগামী দিনের ইনশাআল্লাহ দেশ পরিচালনা করবেন। এমন ভাইয়ে দেশটাকে পরিচালনা করবেন 500-100 বছর 150 বছর মনে করলেন আপনি করে জন্য একটা রেকর্ড হয়ে যায় না। এই দেশটা এই ভাইয়ে চলাইছিল, এই সরকারে চলাইছিল। সরকারকে কি বলবেন এই যে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তে আসতে পারে এই বিষয়ে সরকারকে লাস্ট কি বলবেন? সরকারকে বলবো উনি সরকার, বাংলাদেশের সরকার, আমরা বাংলাদেশের জনগণ, তাই না? উনি সরকার আমরা জনগণ, এটা কোনো ভেদাভেদ নেই। সরকারকে বলে যাই মনে করলেন আপনারা যা আছেন আল্লাহর রহমতে গরিবকে সাথে নেন, অটো রিক্সা বন্ধ করেন না। অটো রিক্সা বন্ধ করেন না এমনই নিয়ম করেন যারা দিনের 8টায় মেন উঠে যাবো ভালো ভালো বিয়ে উঠবো ওখানে 2 মাস জেল রাখাবো, 2 মাস জেল রাখুক। ওরা যেন মনে করলেন অটো মেন উঠে যায় না। এই যে তার গাড়ি ধরে এই যে ব্যাটারি নিয়ে 1500 টাকা নেয় 2000 টাকা নেয়, এই দেশে কি অটো রিক্সা যদি নাই চলাবে দেয়? আমার কথা বুঝেন। বিয়ে উঠে গেলেই ও 2 মাস জেল, এটা একটা আইন করুক। এই যে আমার পরশুদিন শাহবাগে মনে করলেন ব্যাটারি নিল আন্দাতে দান্দা নিয়ে যায় 1500 টাকা নিছে, এটা কোন কারণে নিছে? অটো যদি নাই চলানো যা মনে করলেন 2 মাস জেল, কোনো টাকা টুকে খাওয়াবো না, আমার 2 মাস জেল দেখ। আমার যখন আমি 1 মাস জেল খাটমু তখন আমি মেন রোডে যাবো না, আমি জুপ দিয়ে আমার মহল্লায় চলাম। 1500 টাকা নিছে, টাকা কি আর বাপের টাকা? 1500 টাকা আমার কাছে নিছে, পুলিশে নিছে, ওর বাপের টাকা না, এটা ভাও দিয়ে নিছে। এই টাকাটা আমার বউ পোলাপান মা বাপ যা আছে আত্মীয় স্বজন, এটা আমার হক। সারাদিন রিক্সা চলাইছি, এই 1500 টাকা পুলিশে নিছে, টাকা কি আর দানের টাকা? আমি বলছি আমার কাছে একার বিল করে নাই, বলে তোর টাকা লাগবে একবার আরও আমার থাপড় দিবে চা। পরে আমি বলছি আপনি আমার যদি থাপড় দেন আপনার বিপরীত হবো। খাওয়া কেন কমবো পুলিশের খাওয়া কেন কমবো পুলিশের? মনে করলেন ওরা যা করতেছে এটা বলার বাইরে, আন্দাতে হোমকে দিয়ে গাড়ি নিতেছে, এই গাড়ি নিতেছে কেন নিতেছে? সরকারে নিয়ম করব, সরকারে যা ভালো হবো তা করব। পুলিশে কেন টাকা নিব? 1500-2000 ওই টাকা নেই, এটা কোন কারণে দিব? পুলিশের বাপের ঘরের টাকা। একটা পুলিশ 30,000-40,000 টাকা বেতন পা, মাস গেলে আপনার বেতন পা, চাউল পা, বইয়ের বাতা পা, পোলাপানের বেতা পা, আত্মীয় স্বজনের বাতা পা। আর আমরা এই যে ইস্কেডা সারাদিন চালায় 1000 টাকা উজি করি, করার পরে 200-300 টাকা আঙ্গরে খরচ আছে। ঢাকা শহরে ডাল ভাত আল্লাহর রহমতে যাই খাইতাছি, 700-800 টাকা আঙ্গর থাকে। ওরা 8 ঘন্টা ডিউটি করে মনে করলেন বাংলাদেশে 60-70 হাজার টাকা বেতন পাইতেছে, বেতন পাইতেছে, পাইতেছে। আর আমরা নয় মনে করলেন এই দেশের তো জনগণ, এই দেশে আমরা অটো রিক্সা চালাই আঙ্গর করে কেন অত্যাচার করবো পুলিশে?